আর সালাম ও শান্তি বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম রাসূলের উপরে, যার অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান দান মোবারকের বিনিময়ে, অজস্র অগণিত ঘামের বিনিময়ে আমরা এমন একটা আদর্শের শিক্ষা পেয়েছি যার অনুসরণ অনুকরণ পরকালে আমাদের জান্নাত দিতে পারে। সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তা হচ্ছে জাহান্নাম। সময় সাপেক্ষে জান্নাতের ব্যাপারে 2-4টা কথা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দুনিয়াতে মানুষ যখন আল্লাহদ্রোহী কাজে নিজেকে লিপ্ত করে রাখে, মানুষ যখন দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার জীবনের ভালোবাসায়, বিচার দিবস এবং পরকাল থেকে মানুষ যখন আত্মভোলা হয়ে থাকে, সে অবস্থায় যে সমস্ত বিষয়ে কথাবার্তা আলোচনা হলে মানুষের অন্তর, মানুষ নিজে দ্বীনের পথে আসে, আল্লাহর ভয় ভীতি অন্তরে প্রবেশ করে, তারই একটি বিষয় জাহান্নাম। জাহান্নাম অত্যন্ত জটিল ও কঠিন শাস্তিযোগ্য জায়গার নাম। দুনিয়াতে যেই সমস্ত মানুষ পাপাচার কাজে লিপ্ত হবে, দুনিয়াতে যারা পাপ কাজে লিপ্ত হবে, দুনিয়াতে যারা অন্যায় অবিচারে লিপ্ত হবে, দুনিয়াতে যারা আল্লাহদ্রোহী কাজে নিজেকে লিপ্ত রাখবে, ব্যস্ত রাখবে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আজকে মানুষ জাহান্নামের ব্যাপারে চিন্তিত নয়, আজকে মানুষ কবরের আযাবের ব্যাপারে চিন্তিত নয়, যার ফলে মানুষের দ্বারা পাপ সংগঠিত হয়, যার ফলে মানুষ আল্লাহদ্রোহী কাজে নিজেকে ব্যস্ত রেখেছে। এজন্যই মুসলমান, দুনিয়ার জীবনে আপনাকে চিন্তা করা দরকার, এখন যে অবস্থায় আমি আমার দিন অতিক্রম করছি, এখন যে অবস্থায় আমি আমার সময় অতিক্রম করছি, আমি যদি আল্লাহদ্রোহী কাজে ব্যস্ত থাকি, আমি যদি আল্লাহর আদেশকে উপেক্ষা করে দুনিয়াতে চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমরা জাহান্নামের আলোচনার পূর্বে খুব সংক্ষিপ্ত করে দুনিয়ার সফরের ব্যাপারে একটু শোনার চেষ্টা করব। ও মুসলমান, দুনিয়াতে মানুষ পিতার ওরস থেকে মায়ের গর্ভে কিছুদিন কাটানোর পরে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, শিশুকাল কাটায়, কৈশোরকাল কাটায়, যৌবনকাল কাটায়, বার্ধক্যে উপনীত হয়। অতঃপর মানুষ মনে করে আমাকে মৃত্যুবরণ করতে হবে, মারা যেতে হবে। ও মুসলমান, এতটুকু মনে রাখা দরকার, দুনিয়াতে মানুষের আসার সিরিয়াল ঠিক থাকলেও দুনিয়া থেকে কে কখন বিদায় নিবে এটা মানুষের জানার বাহিরে। তার মানে আপনার দাদা এসেছে, আপনার পিতা এসেছে, তারপরে আপনি এসেছেন। অনেক সময় দাদা তার নাতির লাশ কাঁধে করে কবরে যায়, অনেক সময় সন্তানের লাশ কাঁধে করে বাবা কবরস্থানে যায়, অনেক সময় ছোট ভাইয়ের লাশ কাঁধে করে বড় ভাই কবরস্থানে যায়। তার মানে দুনিয়া থেকে মানুষকে কখন বিদায় নিবে এটা মানুষের জানা নাই। এজন্যই মুসলমান, দুনিয়ার জীবন অতিক্রম করার পরে পরকালীন জীবন শুরু হবে। হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজি'নি। পৃথিবীর মানুষের যখন সময় ফুরিয়ে যাবে, মানুষ যখন মালাকুল মউত দেখতে পাবে, দুনিয়ার জীবনে যেই মানুষটা পাপাচার কাজে লিপ্ত থেকেছে, দুনিয়ার জীবনে যেই মানুষটা অন্যায় অবিচারে লিপ্ত থেকেছে, দুনিয়ার জীবনে যেই মানুষটা মানুষের সাথে অসৎ আচরণে লিপ্ত থেকেছে, এই মানুষ যখন মৃত্যুবরণ করবে, মালাকুল মউতকে যখন দেখতে পাবে, বুঝতে পারবে, এই সমস্ত মানুষ ক্বালা রাব্বি ইরজি'নি, আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করবে।
আল্লাহকে লক্ষ্য করে বলবে, ওগো মালিক আল্লাহ, আজকের পূর্বে জীবনে কোনোদিন সালাত আদায় করলাম না। আল্লাহ, আজকের পূর্বে কোনোদিন আমি তোমার ডাকে সাড়া দিলাম না। আল্লাহ, আমি তো সালাতবিহীন দুনিয়াতে কাটিয়েছি। আল্লাহ, আমি তো বেনামাজি হিসেবে দুনিয়াতে পরিচিত ছিলাম। ওগো মালিক, আজকে তো মালাকুল মউত চলে এসেছে। আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ, আমাকে কি 1 মিনিট সময় দেওয়া যাবে? 1 মিনিট। ওগো মালিক, আমাকে যদি 2-4 মিনিট সময় দেওয়া যেত, আল্লাহ, আমি একটু সালাত আদায় করতাম, আমি একটু আপনার কাছে কান্নাকাটি করতাম। আল্লাহ, আমি আপনার কাছে কাকুতি মিনতি করতাম। ওগো মালিক, আমি দুনিয়াতে অন্যায় করেছি, দুনিয়াতে তোমার আদেশ মান্য করে চলিনি। ওগো মালিক, এতটুকু সময় কি আমাকে দেওয়া যাবে? আমি শুধু আপনার কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ 1 সেকেন্ড সময় তোমাকে অতিরিক্ত দিবে না। আজকে সম্পদের মোহে পড়ে, সম্পদের অহংকারে, দাম্ভিকতায় দুনিয়াতে মানুষকে মূল্যায়ন করে চলেন না। দুনিয়াতে নিজেকে অনেক অহংকারী মানুষ হিসেবে, দুনিয়াতে এমন দাম্ভিকতার সহিত আপনি নিজে চলাচল করেন, দুনিয়াতে কেউ আপনাকে বাধা দেওয়ার নাই, এটা আপনি মনে করে এই দুনিয়াতে চলছেন। ও মুসলমান, আপনাকে মনে রাখা দরকার, মালাকুল মউত যখন চলে আসবে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে ঠেকাতে পারবে না, কোনো অর্থ সম্পদ ঠেকাতে পারবে না, লাখো মানুষ আপনাকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে না। এই জন্যই আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ শোনো, আদম সন্তান শোনো, মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মউত যখন আসার সময় হয়ে যাবে, দুনিয়ার কোন দেয়াল, সুউচ্চ মজবুত দেয়াল তোমাকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে না। ও মুসলমান, সংক্ষিপ্ত কথাই যেটা বলতে চাচ্ছিলাম, দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, শিশুকাল কাটাবেন, কৈশোরকাল কাটাবেন, যৌবনকাল কাটাবেন, বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, যে কোনো অবস্থায়, যে কোনো বয়সে, নির্ধারিত সময়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস যখন বন্ধ হলো, মাস্তিদের খাটনিটা আপনার বাড়িতে নিয়ে আসা হবে। কেউ যাবে আপনার জন্য বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ যাবে আপনার জন্য সাদা কাপড় কিনতে, কেউ যাবে আপনার কবর প্রস্তুত করতে। আমি একটু দুনিয়ার সফর দেখাচ্ছিলাম মুসলমান। 60-70 বছরের হায়াত সমাপ্তি ঘটে গেল, 50-55 বছরের হায়াতের সমাপ্তি ঘটে গেল। যতই অঢেল সম্পদের মালিক হন না কেন, 3.5 হাত ওই কবরে আপনাকে শোয়ানো হবে। আল্লাহর নবীর পরিভাষায়, আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল আবদা, আল্লাহর নবী বলছেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখনই কোনো মুসলমান মারা গেল, যখনই কোনো আদম সন্তান মারা গেল, ওই আদম সন্তানকে প্রস্তুত করার পরে কবরস্থানে নিয়ে গিয়ে কবরে দাফন করা হবে। কবরে যারা দাফন করে চলে যাচ্ছে, লা ইয়াসমাউ করানি আলিহিম, জুতা স্যান্ডেলের আওয়াজ সে শুনতে পাবে, সে বুঝতে পারবে আমার আত্মীয় স্বজন আমাকে কবরে একা রেখে চলে যাচ্ছে, সে বুঝতে পারবে আমাকে একা রেখে সবাই চলে যাচ্ছে। মুসলমান, আমি আপনাকে মূলত যেই কথাটা বোঝানোর চেষ্টা করছিলাম, এই 60-70 বছরের হায়াতের সমাপ্তি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, যেটা মানুষের জানা নাই, মানুষের সময়ের ব্যাপারে অবগত নয়। কবে আপনি আল্লাহর নিকটে তওবা করবেন, কবে আপনি সালাত আদায় করবেন, কোন সময়ে আপনি বুঝতে পারবেন আপনার দ্বীন গ্রহণ করা উচিত, কবে আপনি বুঝতে পারবেন আপনার সালাত আদায় করা উচিত, কোন বয়সে উপনীত হলে সালাত পড়বেন, সেটা আমার জানা নাই। শুধু আপনাকে বলতে চাচ্ছিলাম, বলার চেষ্টা করছিলাম, ও মুসলমান, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, মানুষ সময়ের ব্যাপারে অবগত না। একটা কথা আপনাকে বলি, মাহফিল শুনতে এসেছেন, মাহফিল শুনে আবার বাড়িতে যেতে পারবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। বাজার করার জন্য ব্যাগ নিয়ে বেরিয়েছেন,
বাজার করে আবার বাড়িতে আসতে পারবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। গাড়িতে উঠেছেন, গাড়ি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আপনি রাস্তা পার হচ্ছিলেন, রাস্তার ওই পারে পৌঁছাতে পারবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না।